চন্দন কাঠ পিঠা আপনারা অনেক খেয়েছেন। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অন্য পিঠা খাওয়া ভুলে যাবে। এই পিঠার নামটা যেমন রাজকীয়, খেতেও তেমন রাজকীয় স্বাদের। একবার খেলে আর ভুলতে পারবেন না, এতটাই খেতে টেস্টি। এই পিঠাটা তৈরি করার জন্য আমি 4 টেবিল চামচ গোবিন্দভোগ চাল নিয়েছি। ভালো মানের গোবিন্দভোগ চালটাই নিতে হবে। আর এখানে কিন্তু গোবিন্দভোগ চালই নিতে হবে, অন্য কোনো চাল নিলে হবে না। এই চালটা আমি একবার ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে দেব। আমার এই রেসিপিগুলো আমার ফেসবুক পেজ সুইট কুইন চন্দ্রিমাতে দেখতে পাবেন। চালটা আমি ধুয়ে নিয়েছি। এবার জল দিয়ে 10 মিনিট আমি চালটা ভিজিয়ে রাখব। 10 মিনিট হয়ে গেছে, আর 10 মিনিট পরে আমি চালের জলটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নিচ্ছি। চালটা যখন এরকম শুকিয়ে যাবে, তখন মিক্সিতে দিয়ে চালটা আমি আধ ভাঙা করে নেব। খুব মিহি গুঁড়ো কিন্তু করা যাবে না, চালটার মধ্যে দানা দানা থাকবে। চালটা আমি আধ ভাঙা করে নিচ্ছি মিক্সিতে। দেখুন, চালটা কিন্তু অনেক বেশি গুঁড়ো হয়নি। আপনারা চাইলে চালটা আরও একটু মোটা দানা করতে পারেন, কিন্তু এর থেকে বেশি গুঁড়ো করবেন না। এদিকে আমি একটা বাটিতে 100 গ্রামের মতো দুধ নিয়েছি, আর দুধের মধ্যে দিয়েছি অনেকটা পাটালি গুড়। এখানে কিন্তু পাটালি গুড়ই দিতে হবে, অন্য গুড় দিলে হবে না। এবার গুড়টা আমি নেড়ে চেড়ে একটু গুলে নেব। পাটালি গুড় যখন দুধের মধ্যে দেওয়া যায়, দুধটা কিন্তু ফেটে যায়, আর এভাবে যদি আগে থেকে গুলে নেওয়া হয় তাহলে কিন্তু ফেটে যাবে না। আর চন্দন কাঠ পিঠা মানেই কিন্তু দুধ। চন্দন কাঠ পিঠা তৈরি করতে একটু বেশি দুধের প্রয়োজন হয়, এজন্য আমি এখানে 1 কেজি দুধ নিয়েছি। দুধটা কিন্তু ফুটে উঠেছে। এবার চালের গুঁড়োটা আমি দিয়ে দেব। আর চালের গুঁড়ো দেওয়ার পরে ভালো করে কিন্তু নেড়ে দিতে হবে, না হলে কিন্তু জমাট বেঁধে যাবে বা তলাতে লেগে যাবে। আর গোবিন্দভোগ চালের গুঁড়োটা দেওয়ার পর 6 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু ঘন হয়ে আসবে। আর এই পিঠাটা করার সময় কিন্তু একটু নেড়ে চেড়ে দাঁড়িয়ে থেকে পিঠাটা তৈরি করতে হবে, না হলে কিন্তু তলা থেকে লেগে যাবে বা দলা বেঁধে যাবে। আর 5 মিনিট পরে দেখুন, দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপেরও বেশি নারকেল কোড়া। এই নারকেল কোড়াটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে চন্দন কাঠ পিঠা কিন্তু হবেই না। নারকেল কোড়া দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে নেড়ে রান্না করে নেব। আপনারা চাইলে এখানে কাজু বাদাম কুচি করেও দিতে পারেন। আর কিছুক্ষণ রান্না করার পর এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম গুঁড়ো। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ কাজু বাদাম গুঁড়ো দিচ্ছি। আর কাজু বাদাম দেওয়ার পর এই পিঠার স্বাদটাই কিন্তু একদম বদলে যাবে। কাজু বাদাম দেওয়ার পর একদম ক্রিমের মতো টেস্ট চলে আসবে এই পিঠায়। আবারও কিছুক্ষণ রান্না করার পর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি এখানে 2 টেবিল চামচের মতো দিয়েছি। যেহেতু এই পিঠার মধ্যে আমি পাটালি গুড় দেব, তাই চিনির পরিমাণ কম দিয়েছি। চিনি আর গুড় মিশিয়ে যদি এই পিঠাটা করা হয় তাহলে খেতে সবথেকে বেশি ভালো হয়। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর খুব বেশি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এবার দিয়ে দিচ্ছি 1 কাপ মাওয়া। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন এই পিঠাটা খেতে কতটা টেস্টি হবে। এবার নেড়েচেড়ে মাওয়াটাকে আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মাওয়াটা কিন্তু আমি খুব সুন্দর করে মিশিয়ে দিয়েছি। আর এই সময় কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, তা না হলে তলা থেকে কিন্তু লেগে যাবে। আর দেখুন, দেখতে কতটা লোভনীয় হয়েছে সেটা নিশ্চয়ই আপনাদের বলে বোঝাতে হবে না। যখন এরকম ঘনত্ব হয়ে যাবে তখন দিয়ে দেব দুধে গুলে রাখা পাটালি গুড়। আর গুড়টা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, তবে এখানে কিন্তু পাটালি গুড়ই দিতে হবে, আখের গুড় দেওয়া যাবে না। আর গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার আরও কিছুক্ষণ কিন্তু আমি জাল দিয়ে নেব। আর এই পিঠাটা একটু ধৈর্য ধরে নেড়ে নেড়ে কিন্তু করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আর ঘিটা কিন্তু একটু বেশিই দিতে হবে। ভালো করে মিশিয়ে রান্না করে নেব একদম ঘন হওয়া পর্যন্ত। যখন দেখবেন ছেড়ে আসছে তখন বুঝবেন পিঠাটা কিন্তু তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এই সময়টা পেস্তা বাদাম, কাঠবাদাম কুচিও দিতে পারেন। পিঠাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, কড়াইতে আর লেগে ধরছে না। আর পিঠাটা ঢালার জন্য আমি কেক টিন নিয়েছি, আর কেক টিনের মধ্যে কিন্তু আমি ঘি মেখে নিয়েছি। আর ঘি মেখে নিলে পিঠাগুলো কিন্তু কাটার পরে খুব সহজেই উঠে আসবে। এবার সমান করে দিচ্ছি। এবার ওপর দিয়ে কিছু পেস্তা বাদাম কুচি আমি দিয়ে দিচ্ছি।
এবার পিঠাগুলো আমি কেটে নেব, চৌকো শেপ করে আমি কেটে নেব। আপনারা চাইলে বরফি শেপ করেও কেটে নিতে পারেন। আমার পিঠাটা কিন্তু খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। একবার অন্তত আপনাদের রিকোয়েস্ট করব চন্দনকাঠ পিঠা এভাবে বানিয়ে খেয়ে দেখুন, এর স্বাদ ভুলতে পারবেন না। আমার পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।